মুসলমানের ছেলেরা, আব্বারা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, ইয়া আমার রাসূলুল্লাহর দিওয়ানারা, ইয়া আমার নবীর আশিকেরা, আমার আপনার পীররা যেরকম কেরামতি দেখিয়ে দিয়েছেন, ওই সময় ফেরাউন মিশরের জমিনে মিশরবাসীদেরকে বলতে লাগলেন, এ মিশরবাসীরা, তোদের পানিটা কিরকম ব্যবস্থা করে দিলাম, তোরা তাহলে আমাকে আল্লাহ বলে মেনে নে, তোরা তাহলে আমাকে খোদা বলে মেনে নে। ওই সময় অনেক মানুষের ঈমান কমজোরি ছিল, অনেক মানুষ আলোচনা করছেন, মনে হয় ফেরাউন হয়তো প্রকৃত আল্লাহ, না হলে কি করে পানিটা ব্যবস্থা করে দিল। ওই সময় ফেরাউন মা আসিয়ার কাছে গিয়ে বলতে লাগলেন, ও আসিয়া, ও আসিয়া, তুমি দেখেছো মিশরের মানুষ আমার কাছে এসেছিল, পানিটা হাহাকার পড়ে গিয়েছিল, আমি ফেরাউন, আমি আল্লাহ ওদের পানির ব্যবস্থা করে দিয়েছি। মা আসিয়া ওই সময় জানাতে লাগলেন, এ ফেরাউন, আমার কাছে মিথ্যা কথা বলো না, আমি যেটা দেখে এসেছি, তুমি যেখান থেকে পানি নিয়ে এসেছো সেটা হলো অন্য কেউ নয়, সেটা হলেন আমার আল্লাহ দয়াময়। আরো জোরে, ও নবী পাকের প্রেমিকেরা, ও রাসূলুল্লাহর দিওয়ানারা, ও আমার নবীর আশিকেরা, ও আমার নবীর উম্মতেরা, ওই সময় মা আসিয়ার সঙ্গে জুলুম করতে লাগলেন, মা আসিয়ার উপরে অত্যাচার করতে লাগলেন। মা আসিয়াকে বলেন, ও আমার বিবি আসিয়া, ও আমার বিবি আসিয়া, তুমি আমাকে আল্লাহ বলে মেনে নাও, তুমি আমাকে খোদা বলে মেনে নাও, না হলে তোমার উপরে জুলুম হবে, অত্যাচার হবে। মা আসিয়া জানিয়ে দিলেন, ও ফেরাউন, আমার জান চলে যাবে, আমি তোমাকে আল্লাহ বলে মানি না। জোরে বলবেন না, জান চলে যাবে কিন্তু আমি তোমাকে আল্লাহ বলে মানব না। ও নবীর উম্মতেরা, ও রাসূলুল্লাহর দিওয়ানারা, ও নবীর আশিকেরা, মা আসিয়ার উপরে ওই সময় ফেরাউন জুলুম করতেছে, অত্যাচার করতেছে, একে একে একটা একটা করে নখ তুলে দিতে লাগলেন, আস্তে আস্তে করে হাতে পায়ের নখ তুলে দিতে লাগলেন। ওই সময় মা আসিয়া অনেক কষ্ট করছে, হাতে পায়ের নখ তুলে দেওয়ার পরে মা আসিয়া কে বলতে লাগলেন, ও আমার বিবি আসিয়া, আর একবার সময় দিলাম, তুমি এখনো সময় আছে, আমাকে আল্লাহ বলে মেনে নাও, আমাকে খোদা বলে মেনে নাও। ওই সময় মা আসিয়া জানিয়ে দিলেন, এ ফেরাউন, আমার উপরে যত জুলুম করিস কর, আমি তোমাকে আল্লাহ বলে মানি না। আরো জোরে হয় না, আমার উপরে যত জুলুম করিস কর, আমার উপরে অত্যাচার করিস কর, আমি কিন্তু তোমাকে আল্লাহ বলে মানি না। একটা জ্যান্ত মানুষের যদি হাতে পায়ের নখ যদি টেনে তুলে নেওয়া হয়, অনেক আরাম হবে নাকি? কি গো, একটু নখ কাটতে কাটতে গিয়ে যদি একটুখানি কেটে যায়, কত কষ্ট হয় বাপ। তাহলে জ্যান্ত মানুষের নখ এক এক করে যখন তুলে নিচ্ছেন, মা আসিয়ার কত কষ্ট হচ্ছেন বুঝতে পারছেন বাপ? মা আসিয়া কত কষ্ট পাচ্ছে, কিন্তু আমার আল্লাহকে ভোলে না। কেন? তানাদের ভিতরে একটা ঈমানি পাওয়ার আছে। মুসলমানের ছেলেরা, আব্বারা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, ইয়া আমার রাসূলুল্লাহর দিওয়ানারা, ও আমার নবীর প্রেমিকেরা, মা আসিয়ার নখ তুলে যাওয়া হয়ে গেল। ওই সময় গরম একটা কড়াই পানি টকবক টকবক করে ফুটছে, মা আসিয়ার ওই গরম কড়ার উপরে ফেলে দিলেন। মা আসিয়ার গায়ের গোশ আস্তে আস্তে ছেড়ে যেতে লাগলেন। মা আসিয়াকে বলতে লাগলেন, ও আমার বিবি
আসিয়া আর একবার সময় দিলাম, তুমি আমাকে আল্লাহ বলে মেনে নাও, তুমি আমাকে খোদা বলে মেনে নাও। মা আসিয়া জবাব দিতে লাগলেন, এ ফেরাউন, আমি তো আল্লাহ তো দূরের কথা, আমি তোমাকে স্বামী বলে মানি না। আরো জোরে, এ নবী পাকের প্রেমিকেরা, ইয়া আমার রাসূলুল্লাহর দিওয়ানারা, ইয়া আমার নবীর আশিকেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আমি আপনি একদিন দুনিয়ার মায়ায় পড়ে, আমি আপনি একদিন দুনিয়ায় অর্থের লোভে পড়ে আল্লাহকে ভুলে গিয়েছি, রাসূলকে ভুলে গিয়েছি। ও নবী পাকের প্রেমিকেরা, ও আমার রাসূলুল্লাহর দিওয়ানারা, আমি আপনি একদিন দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চিরবিদায় নিয়ে চলে যেতে হবে। সেই কঠিন কিয়ামতের দিন, সেই কঠিন মুসিবতের দিনে যেই দিন আপনার ছেলে আপনার হবে না, আপনার মেয়ে আপনার হবে না, আপনার বিবি বাচ্চা কিছুই সঙ্গে যাবে না। ও নবী পাকের প্রেমিকেরা, ও আমার রাসূলুল্লাহর দিওয়ানারা, সেই কঠিন কিয়ামতের দিন, সেই কঠিন মুসিবতের দিনেতে কোন নবীরাও আপনাদের জন্য সুপারিশ করবে না। আইয়ুব নবী বলবেন, আল্লাহ পাক আমার উম্মতের কি হবে জানি না, আল্লাহ পাক আমার কি হবে। ইউনূস নবী বলবেন, আল্লাহ পাক আমার উম্মতের কি হবে জানি না, আল্লাহ পাক আমার কি হবে। ইয়াকুব নবী বলবেন, আল্লাহ পাক আমার উম্মতের কি হবে জানি না, আল্লাহ পাক আমার কি হবে। একমাত্র বলতে থাকিবেন আমার আপনার নবী দোনো জাহানের বাদশাহ, আমার আপনার নবী আকায়ে নামদার তাজদারে মদিনা, আমার আপনার নবী বলতে থাকিবেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আমার গুনাহগার, আমার গুনাহগার উম্মত, উম্মত আলীর কি হবে। জোরে বলবেন না, আরো চিল্লা হয় না। যে ছেলের জন্য আপনি বিল্ডিং মালাখানা করলেন, আপনার সব পড়ে থাকবে বাপ। সেই কঠিন কিয়ামতের দিন, মুসিবতের দিন আপনার ছেলে তো দূরের কথা, কোন নবীরাও আপনাদের জন্য সুপারিশ করবে না। একমাত্র আমার আপনার নবী, বিশ্ব নবী শুধু ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আজও মদিনায় শুয়ে শুয়ে আমাদের জন্য কাঁদছে আমার গুনাহগার উম্মত, উম্মত আলীর কি হবে। আজ সেই নবীর আনা মজলিসে পুরো প্যান্ডেল ফাঁকা, তাহলে কি হবে বাপ? মার এ মুসলমান খাবে না কে খাবে বাপ? হ্যাঁ, মার এ মুসলমান খাবে না কে খাবে বাপ? যেখানে মার খাচ্ছেন কে দেখা পাচ্ছেন তো, অসুবিধা নেই, দাড়িওয়ালা টুপিওয়ালা। তাহলে আমাদের দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে, আজও আমাদের এখনো হুঁশ নেই বাপ। খালি বলেছে একবার এসআইআর হবে, সব পাগলা হয়ে গেছে। কি মাথা আর কাজ করছে না বাপ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যে হুকুম, 5 ওয়াক্ত নামাজ যেটা দিয়েছে, সেই নামাজ থেকে আমরা কোন ধারে বাড়ে খালি এসআইআর হবে বলেছে, আধার কার্ড জেরক্স করো, এই করো তাই করো। কি আল্লাহ পাক রব্বুল আলামিন যে আল্লাহ পাক আমাদের দুনিয়ায় এত সুন্দর চোখ, এত সুন্দর কান, এত সুন্দর ভাবে দুনিয়ায় পাঠিয়েছে, সেই আল্লাহ পাকের নিয়ামত আমরা শেষ করতে পারবো না। আর সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আমরা 5 ওয়াক্ত নামাজ আমরা বাপ কি ধারে বাড়ে। মসজিদ এই ইমাম সাহেব হুজুর পিছনে বসে আছে, আল্লাহ ভালো জানে। কি আপনাদের এলাকায় মসজিদ মাশাআল্লাহ ভর্তি হয়ে যায় তো নাকি? না 10 জন 5 জন? আপনাদের এলাকায় হয়তো ভর্তি হয়, আমাদের এলাকায় ওই জোর আসর মগরব খুব জোর হলে 10 জন 15 জন, বাকি লোক চায় দোকানে এখানে সেখানে আড্ডা মারছে। তাহলে সারা রাত জলসা শুনে কোনো লাভ হবে না বাপ। যদি নামাজ না পড়ি আর 2 ঘন্টা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে সব যদি জান্নাতে চলে যাবে, কোনো কিছু কাজে হবে? হ্যাঁ, মুসলমানের ছেলেরা, আব্বারা, তরুণেরা,
এ নবী পাকের প্রেমিকেরা, এ আমার রাসূলুল্লাহর দিওয়ানারা, এ আমার নবীর আশিকেরা, মনে কষ্ট নেবেন না, মনে দুঃখ নেবেন না। আজ আমরা হিন্দুস্তানের জমিনে আমরা দাড়ি টুপিটা কোথা থেকে পেয়েছি? আজ আমরা হিন্দুস্তানের জমিনে ইসলামটা কোথা থেকে এসেছে? ও নবী পাকের প্রেমিকেরা, সেটা আমরা জানার চেষ্টা করি না, সেটা আমরা বোঝার চেষ্টা করি না। আমরা শুধু নামে মুসলমান, আমরা কাজে মুসলমান নয়। কি আমরা শুধু নামে মুসলমান? বাপ, তোমার নাম কি? আব্দুর রহমান। তোমার নাম কি? আব্দুর রহিম। কিন্তু এমন কাজ করবে বাপ, শয়তানেরও চোখগুলো হয়ে যাবে, হবে না? হ্যাঁ, শুধু নামের বাহার। কি শুধু নামের বাহার? চিটিংবাজি, সুদখোর, মদখোর, গাঁজাখোর। আপনাদের এলাকায় ও সব নেই, আমাদের এলাকায় আছে। কি বলেছি বুঝতে পেরেছেন বাপ? আপনাদের এলাকায় সুদখোর আছে? হ্যাঁ, সুদখোর আছে? না না, তাতে যে আপনি ভুল বলছেন। এত সুন্দর জলসার মজলিস দিয়ে সুদখোর থাকলে হয়? মুসলমানের ছেলেরা, আব্বারা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এ আমার রাসূলুল্লাহর দিওয়ানারা, এ আমার নবীর দিওয়ানারা, আজ আমরা হিন্দুস্তানের জমিনে ইসলামটাকে কোথা থেকে পেয়েছি? আজ আমরা হিন্দুস্তানের জমিনে ইসলামটাকে কোথা থেকে পেয়েছি? এটা আমরা জানি না অনেকে। ও নবীর উম্মতেরা, ও রাসূলুল্লাহর দিওয়ানারা, এই হিন্দুস্তানের জমিনে কোন নবী ইসলাম প্রচার করেনি। এই হিন্দুস্তানের জমিনে ওলিরা ইসলাম প্রচার করেছেন। আবার আপনার পীর, আবার আপনার মুর্শিদ এই হিন্দুস্তানের জমিনে সর্বপ্রথম ইসলাম প্রচার করেছেন। আরো জোরে, ও নবী পাকের প্রেমিকেরা, ও রাসূলুল্লাহর দিওয়ানারা, ও নবীর প্রেমিকেরা, এই হিন্দুস্তানের জমিনে সর্বপ্রথম ইসলামটা নিয়ে এসেছেন আবার আপনার পীর, আমার আপনার মুর্শিদ খাজা মঈনুদ্দিন। আরো জোরে, এই হিন্দুস্তানের জমিনে সর্বপ্রথম ইসলামটাকে প্রচার করেছে ওই দিল্লির জমিনে। তখন আজমির শরীফ বলে কোনো নাম ছিল না। ওই দিল্লির জমিনে সর্বপ্রথম আমার আপনার পীর খাজা মঈনুদ্দিন হুজুর ইসলামটাকে প্রচার করেছেন। জোরে বলবেন না? আরো চিল্লা হয় না? ও নবীর উম্মতেরা, ও রাসূলুল্লাহর দিওয়ানারা, ও নবীর আশিকেরা, ও নবীর উম্মতেরা, আমার আল্লাহ পাক অনেক ওলি পাঠিয়েছেন। এক এক করে হিন্দুস্তানের জমিনে এক একটা ওলির এক এক রকম সম্মান দিয়েছেন। সব ওলিদের থেকে আমার আল্লাহ পাক বড় পীর আব্দুল কাদের জিলানী তার ইজ্জত সম্মান মাকাম আমার আল্লাহ বেশি দিয়েছেন। ও নবীর উম্মতেরা, ও রাসূলুল্লাহর দিওয়ানারা, যেমন নবী পাঠিয়েছেন এক এক করে যেরকম নবী পাঠিয়েছেন, সব নবীদের থেকে আমার আল্লাহ পাক তার হাবিবের, তার দোস্তর ইজ্জত মাকাম আমার আল্লাহ বেশি দিয়েছেন। ও নবীর উম্মতেরা, ও রাসূলুল্লাহর দিওয়ানারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হিন্দুস্তানের জমিনে খাজা মঈনুদ্দিন হুজুর, কুতুবউদ্দিন মুখতিয়ারি হুজুর, খাজা মঈনুদ্দিন হুজুর, সৈয়দ উসমান হারুনিকে পীর বলে মেনে নিয়েছেন বলে আমার আল্লাহ সম্মান বাড়িয়ে দিয়েছেন। আমার আপনার পীর, আমার আপনার মুর্শিদ দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি সুফি ফতেহ আলী ওয়াইসির ওয়াজ শুনেছেন, ওয়াজটা মেনে নিয়েছেন। আমার আল্লাহ ইজ্জত সম্মান বাড়িয়ে দিয়েছেন, আল্লাহর ওলি করেছেন। ও নবী পাকের প্রেমিকেরা, ও রাসূলুল্লাহর দিওয়ানারা, আজ আমরা যদি এই মজলিসে বসে যদি ওয়াজটা শুনে যদি ওয়াজটা যদি মেনে নি, আমি আপনি আল্লাহর ওলি হয়ে যাব। আরো জোরে,
কি গো, আপনারা যদি ওয়াজ শুনে ওয়াজটা যদি মেনে নেন, আপনারা ও আল্লাহর ওলি হয়ে যাবেন, যাবেন না? কি গো, হ্যাঁ? কেন না? আমার আপনার পীর দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ সুফি ফাতে আলী রইসি রহমাতুল্লাহ হুজুরের ওয়াজ শুনে ওয়াজটা মেনে নিয়েছে। আজ ইজ্জত সম্মান মাকাম আমার আল্লাহ পাক অনেক বাড়িয়ে দিয়েছে, জোরে বলবেন না? আমার আপনার পীর খাজা মঈনুদ্দিন হুজুর সৈয়দ উসমান হারুনিকে পীর বলে মেনে নিয়েছে। আমার আল্লাহ পাক হিন্দুস্তানের জমিনে তার ইজ্জত সম্মান মাকাম আমার আল্লাহ অনেক বেশি দিয়েছেন, জোরে বলবেন না? আজ আমরা মুসলমান, আমরাও যদি এই মজলিস থেকে এই যে ওয়াজটা শুনে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আমরাও যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরাও যদি তাহাজ্জুদের নামাজ পড়ি, আমরাও যদি হারাম হালাল যদি বেঁচে চলি, তাহলে আমার আল্লাহ পাক আপনাদেরকেও আল্লাহর ওলি করে দেবেন, জোরে বলবেন না? এই জোরে বলবেন না? তাহলে কি কারো সন্দেহ আছে নাকি? হ্যাঁ, আমার আল্লাহ পাক পবিত্র কুরআন মাজিদে জানিয়ে দিয়েছে, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতাল লিল মুমিনিন। কুরআন হলো সর্বরোগের ওষুধ। যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। বা কোরআন শরীফে কোনো সন্দেহ আছে? হ্যাঁ, তাহলে আমার আল্লাহ পাক এই হিন্দুস্তানের জমিনে এক একটা করে ওলি পাঠিয়েছেন। এক একটা ওলির এক এক রকম কেরামতি, এক একটা ওলির এক একটা মৌজ, এক একটা সম্মান আমার আল্লাহ পাক দিয়েছে। কিন্তু তানাদের থেকে আমার আপনার পীর বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের সম্মান সবার থেকে আমার আল্লাহ বেশি দিয়েছেন, জোরে বলে। কেননা আব্দুল কাদের জিলানী হুজুর হলো শিশুকাল থেকে পীর, জোরে বলবেন না? আরো জোরে হয় না? মুসলমানের ছেলেরা, আপনারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, ইয়া আমার রাসূলুল্লাহর দিওয়ানারা, ইয়া আমার নবীর আশিকেরা, আমার আপনার পীর, আমার আপনার মুর্শিদ আব্দুল কাদের জিলানী হুজুরের আম্মা জান আব্দুল কাদের জিলানীকে নিয়ে বাগদাদের জমিনে মাদ্রাসায় দিয়ে আসতে লাগলেন। বাগদাদের জমিনে মাদ্রাসায় গিয়ে আব্দুল কাদের জিলানীর আম্মা জান গিয়ে বলতে লাগলেন, ও হুজুর, আমার আব্দুল কাদেরের মা, আমি আব্দুল কাদেরকে এই মাদ্রাসায় দিতে এসেছি, আমি আব্দুল কাদেরকে হাফেজ বানানোর জন্য দিতে এসেছি, আমি আব্দুল কাদেরের মা আলেম বানাতে দিতে এসেছি। আমার আপনার পীর, আমার আপনার মুর্শিদ আব্দুল কাদের হুজুর ওই বাগদাদের জমিনে, ওই বাগদাদি মাদ্রাসা থেকে একদিন দুদিন যখন অতিবাহিত হতে লাগলেন, আব্দুল কাদের জিলানীর উস্তাদ পড়াতে লাগলেন, ও বাবা আব্দুল কাদের, ও বাবা আব্দুল কাদের, তুমি পড়ো পড়ো পড়ো, বিসমিল্লাহ পড়ো। বিসমিল্লাহর সঙ্গে সূরা ফাতিহাটা তেলাওয়াত করতে লাগলেন, সূরা ফাতিহাটা মাস করতে লাগলেন। একদিন দুদিন তিন দিন অতিবাহিত হয়ে গেলেন। আমার আপনার পীর, আমার আপনার মুর্শিদ ওই সময় আব্দুল কাদের হুজুরকে বলতে লাগলেন, ও বাবা আব্দুল কাদের, ও বাবা আব্দুল কাদের, তুমি 3 দিন ধরে যে সবকটা পড়েছো, তুমি 3 দিন ধরে যে সবকটা ইয়াদ করেছো, ও বাবা আব্দুল কাদের, তুমি পড়ো 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 পড়ো। ওই সময় আমার আপনার পীর, আমার আপনার মুর্শিদ আউযু বিল্লাহ বিসমিল্লাহ শরীফ সূরা ফাতিহা তেলাওয়াত করতে এক পারা দু পারা নয়, একসঙ্গে 18 পারা কোরআন শরীফ আমার আপনার পীর নির্ভুলে শুনিয়ে দিলেন। আরো জোরে, ও নবী পাকের প্রেমিকেরা, ও রাসূলুল্লাহর দিওয়ানারা, ও আমার নবীর আশিকেরা, ওই সময় ওস্তাদ আব্দুল কাদেরকে বলতে লাগলেন, ও বাবা আব্দুল কাদের, ও বাবা আব্দুল কাদের, তোমার আম্মা জান বলেছেন তুমি কোন মাদ্রাসায় পড়োনি, তুমি কোন মক্তবে যাওনি। ও বাবা আব্দুল কাদের, তুমি কিরকম ভাবে তেলাওয়াত করলেন, কি ব্যাপার? তোমার মা মনে হয় মিথ্যা কথা বলেছে। না 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 না, আব্দুল কাদের হুজুরের আম্মা জানকে ডাক করাতে লাগলেন, ও বাবা আব্দুল কাদেরের আম্মা জান,
তোমার ছেলে কিভাবে কোরআন শরীফটা তেলাওয়াত শুনিয়েছে। আব্দুল কাদের হুজুরের আম্মা জান বলতে লাগলেন, ও হুজুর, আমি আব্দুল কাদেরের মা মিথ্যা কথা বলি না, আমি আব্দুল কাদেরের মা। আমার আব্দুল কাদের কোন মাদ্রাসায় পড়েনি, আমার আব্দুল কাদের কোন মক্তবে যায়নি। ওই সময় আব্দুল কাদেরের আম্মা জান ওই সময় জানাতে লাগলেন, ও হুজুর, আমার আব্দুল কাদের যখন গর্ভে ছিলেন, আমি আব্দুল কাদেরের মা আমি এক ওয়াক্ত নামাজ কাজা করিনি। ও নবী পাকের প্রেমিকেরা, ও রাসূলুল্লাহর দিওয়ানারা, ও আমার নবীর আশিকেরা, আব্দুল কাদেরের হুজুরের আম্মা জান বলতে লাগলেন, আমি আব্দুল কাদেরের মা আমি ফজরের নামাজটা আদায় করে কোরআন শরীফটা তেলাওয়াত করতাম। আমি ওই সময় এক এক করে যখন 18 পারা কোরআন শরীফ তেলাওয়াত করতাম, আমার বিশ্বাস আমার ছেলে ওই কোরআন শরীফটা মুখস্থ করে নিয়েছে। আরো জোরে, ওই সময় আমি আব্দুল কাদেরের মা যখন ফজরের নামাজ পড়ে যখন কোরআন শরীফ তেলাওয়াত করতাম, ওই সময় আমার বিশ্বাস আমার ছেলে কোরআন শরীফটা মুখস্থ করে দিয়েছে। জোরে বলবেন না, আরো চিল্লা হয় না। আর আমাদের বাড়ির ছেলের কি, আমাদের বাড়ির মেয়েরা বাচ্চা এলে কি ফোনে কার্টুন চালিয়ে দিচ্ছে। হ্যাঁ, বাচ্চা একটু কাঁদলে ফোনে কার্টুন চালিয়ে দিচ্ছে, কোথায় সেই শফিকের নাকি নাটক আছে, নাটক চালিয়ে দিচ্ছে। তাহলে আমাদের ছেলেরা বয়স হয়ে গেলে কি আব্বা আমার ভাত দেবে? কি গো, আব্দুল কাদের জিলানী হুজুর শিশুকালে আল্লাহর ওলি হয়ে আসছেন, কোরআন শরীফ মুখস্থ হয়ে আসছেন, আর আমাদের বাড়ির ছেলেরা কি শিশুকালে গান মুখস্থ করে আসছে। আসে না বা? একটু একটু ছেলেরা দেখবেন গান বলবেন কি সুন্দর, বিশাল হচ্ছে। কেননা তার গোড়ার ভিত নড়বড়ে। কি আপনারা রাগ করছেন নাকি? গোড়ার ভিত নড়বড়ে বাপ, ছেলে যাই একটু কাঁদবে। বড় ফোন তো এখন কারোর অসুবিধা নেই, ইউটিউবে ঘাস ঘাস করে চালিয়ে দিল, একদম গান শুনলো, ফজার নাটক হলো, এই হলো। তাহলে এ ছেলে এর বাপের ভাত দেবে? ভাত দেবে? আর খালি বলে আমার ছেলে আমার ভাত দেয়নি, আমার ছেলে আমার হাত খরচ দেয়নি। তা তুমি গোড়া থেকে তার টাইটটা করো সেরকম নাকি? মুসলমানের ছেলেরা, মারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, ইয়া আমার রাসূলুল্লাহর দিওয়ানারা, ইয়া আমার নবীর আশিকেরা, মনে কষ্ট নেবেন না, মনে দুঃখ নেবেন না। আমার আল্লাহ পাক শিশুকাল থেকে আব্দুল কাদের জিলানী হুজুরের এক এক করে কেরামতি আমার আল্লাহ পাক ওই বাগদাদের জমিনে দেখিয়ে দিয়েছেন। ও নবীর প্রেমিকেরা, ও রাসূলুল্লাহর দিওয়ানারা, আব্দুল কাদের হুজুরের সম্মান ইজ্জত মাকাম এমন বাড়িয়ে দিয়েছেন। আমার আপনার পীর খাজা মঈনুদ্দিন হুজুর যেমন হিন্দুস্তানের জমিনে এমন সম্মান দিয়েছেন, আমার আপনার পীর ওলি কুলের সেনামণি খাজা মঈনুদ্দিন হুজুর সৈয়দ উসমান কারুনি খাজা হুজুরকে নিয়ে আল্লাহ পাকের নবীর দরবারে যেতে লাগলেন। আল্লাহ নবীর কাছে গিয়ে বলতে লাগলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ হুজুর। ওই সময় সালামের জবাবটা আমার আপনার পীর, আমার আপনার মুর্শিদ নিজে কানে শুনতে পেলেন। আরো জোরে, কি গো জোরে বলবেন না? আপনাদের কি পিছনে কি অসুবিধা হচ্ছে? তাহলে আপনারা একটু আগিয়ে আগিয়ে আসেন না। আপনারা একজন এদিকে একজন ওদিকে, কি ঝগড়া ব্যাপার আছে না? পার্টি আলাদা ব্যাপার আছে। এদিকে টিএমসি, এদিকে বিজেপি, এদিকে আইএসএফ, এরকম ব্যাপার আছে নাকি? তাহলে একটু আগিয়ে আগিয়ে বসেন। কি গো একটু আগিয়ে গেছেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا وعلى آل سيدنا
তাহলে আমার আল্লাহ পাক এই হিন্দুস্তানের জমিনে খাজা মঈনুদ্দিন হুজুর সৈয়দ উসমান হারুনির সাথে যখন আল্লাহ নবীর দরবারে গিয়ে যখন সালামটা দিলেন, সালামের জবাবটা নিজে কানে শুনতে পেলেন। জোরে বলবেন না? আমি আপনি কবরস্থানের কাছে যখন যাই, আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর, আগফিরুল্লাহু লানা ওয়া লাকুম যখন বলি, আমরা সালামের জবাব শুনতে পাই তো বাপ? হ্যাঁ, আমার চাচাজি শুনতে পায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনি তাহলে শুনতে পান জবাব, তাই তো? যাক, আল্লাহওয়ালা মানুষ এখানে আছে এখন নাকি? হ্যাঁ, সালামের জবাব তাহলে আপনি শুনতে পান, তাই তো? ওয়াজের দিকে মন চাচারান না কি? তাহলে আজ আমরা কেন সালামের জবাবটা শুনতে পাচ্ছি না? বাবা কি আল্লাহর ওলি, আল্লাহ নবীর সালামের জবাবের উত্তরটা শুনতে পেলে আমি আপনি মুসলমান, আমরা যখন কবরস্থানের কাছে যাই, আমরা সালামের জবাব শুনতে পাই না। বাবা, আমরা সালাম দিয়ে আমরা আমাদের মতন বেরিয়ে যাই, কিন্তু আল্লাহর ওলি, আল্লাহর রাসূলের সালামের জবাবটা নিজে শুনতে পেলে মুসলমানের ছেলেরা, বারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এ আমার নবী দিওয়ানারা, এ আমার নবীর আশিকেরা, সালামের জবাবটা শোনার পরে সৈয়দ উসমান হারুনি আল্লাহ নবীর কাছে জানাতে লাগলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আজ থেকে মঈনুদ্দিনকে আপনার কাছে নিয়ে এসেছি, আজ থেকে মঈনুদ্দিনকে আপনি কবুল করে নেন। ওই সময় আওয়াজ আসতে লাগলেন, ও উসমান হারুনি, আজ থেকে মঈনুদ্দিনকে কবুল করে নিলাম। আরো জোরে, ও নবী পাকের প্রেমিকেরা, ও রাসূলুল্লাহর দিওয়ানারা, ও নবীর আশিকেরা, আমার আপনার পীর ওলিকুলের শিরোমণি খাজা মঈনুদ্দিন হুজুর আল্লাহ নবী দরবারে থাকতে লাগলেন, আল্লাহ নবী দরবারে থাকতে লাগলেন। দুটো একটা দিন যখন অতিবাহিত হতে লাগলেন, আল্লাহ নবী সাহাবীদের কাছে বলতে লাগলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, তোমরা যাও, চলে যাও, চলে যাও, তোমরা গিয়ে, তোমরা যাও, চলে যাও, তোমরা গিয়ে মঈনুদ্দিনকে ডেকে নিয়ে এসো। ওই সময় আল্লাহ নবীর সাহাবী বাইরে এসে বলতে লাগলেন, মঈনুদ্দিনকে আছেন, মঈনুদ্দিনকে আছেন, আল্লাহ নবী ডেকেছেন। ওই সময় আমার আপনার পীর, ওনার নাম মঈনুদ্দিন, আরো অনেক মঈনুদ্দিন বসে আছেন। এ মনে করছে আমায় ডেকেছে, ও মনে করছে আমায় ডেকেছে। আল্লাহ নবীর সাহাবী আবার ফিরে গেলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ হুজুর, ওখানে অনেক মঈনুদ্দিন আছে, আপনি কোন মঈনুদ্দিনের ডেকেছেন? ওখানে অনেক মঈনুদ্দিন আছে। আল্লাহ নবী ওই সময় জানিয়ে দিতে লাগলেন, ও আমার সাহাবীরা, তোমরা যাও, চলে যাও, চলে যাও, তোমরা গিয়ে বলবেন খাজা মঈনুদ্দিন। আরো জোরে, আল্লাহ পাকের নবী গিয়ে বলছেন, আমার সাহাবীরা, তোমরা যাও, চলে যাও, তোমরা যে ওখানে অনেক মঈনুদ্দিন আছে, তোমরা গিয়ে বলবেন খাজা মঈনুদ্দিন কে আছে, আল্লাহ নবী ডেকেছেন। জোরে বলবেন না? আরো চিল্লা হয় না? তাহলে এমনি সামান্য আপনাদের গ্রামের যদি কোনো প্রধান যদি আপনাদের ডাকে, বা আপনাদের এলাকার এমএলএ যদি আপনাদের ডাকে, মনে মনে কি ঈদ হয় না? বিশাল ব্যাপার। দেখেছো, প্রধান আমার ডেকেছে মানে বিশাল ব্যাপার নাকি? আর স্বয়ং আল্লাহ পাকের নবী জানাকে না সৃষ্টি করিলে দুনিয়ায় কুল কায়নাত কিছুইকে সৃষ্টি করা হতো না। আল্লাহ পাকের নবী স্বয়ং ডেকেছেন খাজা মঈনুদ্দিনকে। জোরে বলবেন না? ইজ্জতের মালিক কে গো? কথা বলেন, ইজ্জতের মালিক কে? জোরে বলেন। আপনাদের কি হচ্ছে আমি বুঝতে পারছি, কথা আওয়াজ দেন। আমাদের বয়স তো বুঝতে পারছেন হালকা, তা আপনারা যদি একটু আওয়াজ না দেন কি করে হবে?
ইজ্জতের মালিক কে? হ্যাঁ, তাহলে আল্লাহ তো নাকি? তাহলে আল্লাহ পাক পবিত্র কোরআন মাজিদে জানিয়ে দিয়েছে, অতু ইজ্জু মান তাশা অতু জিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইজ্জত দেবে, দুনিয়ায় কোনো হারামখোর কোনো বেঈমান যদি হিংসা করে হবে হবে? হ্যাঁ, ইজ্জত দেনেওয়ালা মালিক আল্লাহ, ইজ্জত নেনেওয়ালা মালিক আল্লাহ। আল্লাহ পাক যাকে চাইবে হিরো থেকে জিরো করবে, আবার কাউকে হিরো থেকে জিরো করবে। পারবে না? হ্যাঁ, আমার আল্লাহ পাক পারে না? মুসলমানের ছেলেরা, বারা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, ইয়া আমার রাসূলুল্লাহর দিওয়ানারা, ইয়া আমার নবীর আশিকেরা, আল্লাহ পাকের নবী ওই সময় জানাতে লাগলেন, ও মঈনুদ্দিন, তুমি এখানে থাকলে আর হবে না, তুমি যাও, চলে যাও, চলে যাও, হিন্দুস্তানের জমিনে চলে যাও। হিন্দুস্তানের মানুষ তোমার জন্য অপেক্ষা করছে, হিন্দুস্তানের মানুষ তোমার অপেক্ষায় আছে। ও মঈনুদ্দিন, তুমি দিল্লির জমিনে চলে যাও, ইসলামটাকে গিয়ে প্রচার করবে। আমার আপনার পীর, আমার আপনার মুর্শিদ খাজা মঈনুদ্দিন হুজুর কুতুবউদ্দিন বখতিয়ারি হুজুরকে নিয়ে ওই সময় দিল্লির জমিনে এসে সর্বপ্রথম আসরের নামাজ পড়ে, আসরের নামাজ আদায় করে এই হিন্দুস্তানের জমিনে আমার আপনার পীর ইসলাম প্রচারের কাজ শুরু করে দিলে। জোরে হয় না? আমার আপনার পীর ওই দিল্লি যে আজমির শরীফ আছে, তখন আজমির শরীফ বলে নাম ছিল না, ওই জায়গাটায় তখন আমার হিন্দু ভাইদের বড় বড় তীর্থস্থান ছিল, বড় বড় মন্দির ছিল। এই দেবতা এই রোগ ভালো করে, এই দেবতা এই ব্যাপার। ওই সময় আমার আপনার পীর, আমার আপনার মুর্শিদ খাজা মঈনুদ্দিন হুজুর যখন আসরের ওয়াক্তে যখন আযান দিয়ে নামাজটা যখন আদায় করলেন ওই দিল্লির জমিনে, তখন পৃথ্বীরাজ চৌহান তখন বাদশা ছিল। ওই আসরের আযান দিয়ে নামাজ পড়ার সঙ্গে সঙ্গে ওই দিল্লির জমিনটা কেঁপে উঠেছে। জোরে বলেন না? আরো জোরে হয় না? ও নবী পাকের প্রেমিকেরা, ও রাসূলুল্লাহর দিওয়ানারা, ও নবীর আশিকেরা, ও নবীর উম্মতেরা, আসরের যখন নামাজ আদায় হয়ে গিয়েছে, মাগরিবের ওয়াক্ত সময় হয়ে এসেছে, পৃথ্বীরাজ চৌহানের সৈন্য দল বলরা এসে বলতে লাগলেন, ও ফকির সাহেব, ও ফকির সাহেব, কি ব্যাপার, কি ব্যাপার? ও ফকির সাহেব, তুমি এখানে কি করতে এসেছো? এটা হলো হিন্দুস্তান, তুমি এখানে কি করতে এসেছো? যাও, চলে যাও, চলে যাও। আমার আপনার পীর, আমার আপনার মুর্শিদ খাজা মঈনুদ্দিন হুজুর ওই সময় জানাতে লাগলেন, ও রাজার প্রজারা, এই জমিন আল্লাহর পাঠিয়েছেন আল্লাহ, একমাত্র যদি আমি মঈনুদ্দিন যদি এখান থেকে চলে যায়, আমি আল্লাহর হুকুমে যাব। আরো জোরে। আমার আপনার পীর এই হিন্দুস্তানের জমিনে একটাও তখন মুসলমান ছিল না, তাহলে আমার আপনার পীর হিন্দুস্তানের জমিনে ওই রাজার সামনে এইরকম মস্তানি মারা কথা হচ্ছে, আর আমাদের খালি সিয়ায়া হবে বলে যে বাপ সব ঘুম হারাম হয়ে গেছে। হ্যাঁ, কোথায় বাংলাদেশে চলে যাব না, কোথায় যাবে? আমরা কি বাংলাদেশি? কথা বলেন, আমরা কি বাংলাদেশি বলে মনে হচ্ছে নাকি? হ্যাঁ, তাহলে আমরা তো ভারতবাসী নাকি? হ্যাঁ, খালি এসআইআর হবে বলে যে সব এদিক সেদিক আর মাথার কাজ করে না, কি মাথার কাজ করে না। আর এই হিন্দুস্তানের জমিনে আমার আপনার পীর খাজা মঈনুদ্দিন হুজুর তখন একটাও মুসলমান ছিল না, ওই পৃথ্বীরাজ চৌহানের হয়ে বিরুদ্ধে আমার আপনার পীর মুর্শিদ তখন প্রতিবাদ করেছেন। জোরে বলবেন না? আরো জোরে হয় না? তাহলে ওটা কি, ওনার কি বোম বন্দুক ছিল নাকি? হ্যাঁ, ওনার বোম বন্দুক ছিল, ইমানি পাওয়ার ছিল। আমাদের শুধু একবার বলেছে এনআরসি হবে, করিম চাচা ফজরের নামাজ পড়ে কি নামাজ বাদ দিয়ে বিডি অফিসে লাইন দিয়ে বসে আছে, এদিকে আল্লাহর হুকুম নামাজের দিকে নিবা। তাহলে ভয় হচ্ছে কার? নরেন্দ্র মোদী নাকি? হ্যাঁ, নরেন্দ্র মোদীর ভয়, অমিত শাহর ভয়, সেই টাকলা মালটার ভয় কি? এদিকে আল্লাহর প্রতি ভয় নিবা। তাহলে মুসলমান রাস্তাঘাটে আনাচে কানাচে যেখানে সেখানে মার খাবে কি? এই মুসলমান। তাম পৃথিবী যেখানে যেখানে দেখেন অত্যাচার হচ্ছে কে বা?
মুসলমানই অত্যাচার হচ্ছে বাপ। তাহলে আজও যদি আমরা যদি প্রতিবাদ না করি, আজও যদি আমরা যদি সচেতন না হই, আগামী দিন এমন একটা ভয়ঙ্কর দিন আসছে, আগামী দিন এমন একটা কঠিন দিন আসছে, আপনার মসজিদ, আপনার মাদ্রাসা, আপনার খানকা, আপনার মক্তব কিছুই থাকবে না। সেই কঠিন কিয়ামতের দিন, মুসিবতের দিন তো দূরের কথা, এই দুনিয়ায় আপনার মসজিদে আপনি যে নামাজ পড়তে যাবেন, আপনার ঘাট ধরে বের করে দেবে। আপনার কবরস্থানে আপনি যে মাটি দিতে যাবেন, আপনার ঘাট ধরে বের করে দেবে। আজও মুসলমান আমরা যদি প্রতিবাদ না করি, এটা আমাদের নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার লড়াই নয়, এটা আমাদের নিজেদের পেটে খাওয়ার লড়াই নয়, এটা হলো আমাদের নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই নয়, এটা হলো আমাদের নিজেদের ঈমানি লড়াই। বলবেন না? ওই তো তোমাদের ঈমান কোথায় বোঝা যাচ্ছে। সুবহানাল্লাহ বলতে গেলেও যদি অসুবিধা হয় বা তাহলে আর কি হবে? এটা আমাদের কি ঈমানি লড়াই। যেখানে দেখছেন মার খাচ্ছে কে? আব্দুল করিম। মারছে কে? জয়দেব। মরছে কে? কি কি গো আপনাদের অসুবিধা হচ্ছে? আই লাভ মোহাম্মদ এই যে সামনে লিখেছে না, আই লাভ মোহাম্মদ নিয়ে একটা গন্ডগোল হয়েছে, আপনারা দেখেছেন তো নাকি? আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন তো? উত্তরপ্রদেশে যে আই লাভ মোহাম্মদ সেই টাগলা একটা আছে না, সেই টাগলা আই লাভ মোহাম্মদটা লেখার জন্য 14-15টা ছেলে তারা কি বিনা অপরাধে তারা গ্রেফতার হয়েছে। তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই গ্রেফতারের ওসিলায় আমার আল্লাহ পাক तमाम পৃথিবীতে আই লাভ মোহাম্মদের ব্যানার ছড়িয়ে দেয় না বাপ? ছড়িয়ে দেয় না। ইজ্জতের মালিক কে? আরো জোরে বলেন কে? তাহলে এক জায়গায় গন্ডগোল হয়েছে, এক জায়গায় জেল খেটেছে, আমার আল্লাহ পাক তার ইজ্জত সম্মান মাকাম तमाम পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। জোরে বলবেন না? আরো জোরে বলেন। আপনাদের দ্বারা হবে না বাপ। তাকবীর দেন দেখি, নারায়ে তাকবীর। এই আওয়াজে কিচ্ছু হবে না, এর থেকে মেলার আওয়াজ বেশি আসে। এতগুলো মানুষ মাশাআল্লাহ খুব সুন্দর, একবার জোরে সরে দেন তাকবীর, নারায়ে তাকবীর। এই আওয়াজে হবে না। এই গরুর গোশত চাটা মনে হয় খাননি বলে ওইজন্য নাকি? না আপনাদের এলাকায় এরকম আসতে বলতে হয়? পাটি চা বাজে, বুঝতেই পারছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামা, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামা, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই আওয়াজটা থাকবে তো নাকি? এই আওয়াজটা থাকবে। আমার চাচা একাই চাঙ্গা আছে বাপ। মুরব্বি চাচা একাই ঠিক আছে। তাহলে যেই আই লাভ মুহাম্মাদের জন্য तमाम পৃথিবী যে এই রকমই গন্ডগোল হলো, কিন্তু আমার আল্লাহ তাআলার সম্মান ইজ্জত বাড়িয়ে দিয়েছে। কেন না যুগ যুগ ধরে যত যুদ্ধ হয়েছে, কি জয় কাদের হয়েছে বাপ? কি গো, যত যুদ্ধ হয়েছে আমাদের জয় কাদের হয়েছে? ইসলামের জয় হয়নি বাপ। যত মুনাফিক বেঈমান ইসলামটাকে মেটানোর চেষ্টা করেছে, আমার আল্লাহ তত আরো আগে বাড়িয়ে দিচ্ছেন। জোরে বলে, আরো জোরে। তাহলে আমার আল্লাহ পাক ওটা একটা ওসিলা। আজ কোনদিন আমরা এই যে গেট স্টেজ করেছেন, এর আগে কোনদিন করেছেন আই লাভ মোহাম্মদ? করেছেন। তাহলে আল্লাহ পাক সেই গন্ডগোলের ওসিলায় আপনাদের গ্রামেও আই লাভ মোহাম্মদ দিয়েছেন। জোরে বলবেন না? ফেসবুক, সোশ্যাল মিডিয়া, ইউটিউব, যত সোশ্যাল মিডিয়ায় জগৎ আছে, যেখানে হাত দেবেন দেখবে আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এটা আমাদের আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করা দরকার। দরকার না বাবা? আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ। জোরে বলবে একবার। আর একটু চিল্লে হয় না? আর একটু আসতে হয় না? নারায়ে তাকবীর। আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ। আসুক না যতই বাধা বিপদ, আসুক না যতই বাধা বিপদ, করতে দেব না এই নামে আঘাত।
জোরে বলবেন না, আরো জোরে। আইলা মোহাম্মদ, আইলা মোহাম্মদ, আইলা মোহাম্মদ, আইলা মোহাম্মদ। আসুক না যতই বাধা বিপদ, আসুক না যতই বাধা বিপদ, করতে দেব না এই নামে আঘাত। আরো জোরে। আইলা মোহাম্মদ, আইলা মোহাম্মদ, আইলা মোহাম্মদ, আইলা মোহাম্মদ। কি গো আপনাদের কি অসুবিধা হচ্ছে? তাহলে সুবহানাল্লাহর আওয়াজ দেন। আঁখোं का तारा नामे मोहम्मद, आँखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद। आइला मोहम्मद, आइला मोहम्मद, आइला मोहम्मद, आइला मोहम्मद। বোমা গুলি ছাড়ো মিসাইল, পারবে না করতে আমাদের কাইল। আর জোরে নারে তাকবীর, নারে তাকবীর। বোমা গুলি ছাড়ো মিসাইল, পারবে না করতে আমাদের কাইল। একটাই প্রশ্ন, একটাই জবাব, একটাই প্রশ্ন, একটাই জবাব। আইলা মোহাম্মদ, আপনারা বলেন আইলা মোহাম্মদ, জোরে জোরে বলেন আইলা মোহাম্মদ, আইলা মোহাম্মদ, আইলা মোহাম্মদ, আইলা মোহাম্মদ। আসুক না যতই বাধা বিপদ, আসুক না যতই বাধা বিপদ, করতে দেব না এই নামে আঘাত। আইলা মোহাম্মদ, আইলা মোহাম্মদ, আইলা মোহাম্মদ, আইলা মোহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। মুসলমানের ছেলেরা, আব্বারা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এ আমার নবীর দিওয়ানারা, এ আমার নবীর আশিকেরা, এ আমার রাজারহাট নিউ টাউন থানার মানুষেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আমার আপনার পীর, আমার আপনার মুর্শিদ খাজা মঈনুদ্দিন হুজুর যখন হিন্দুস্তানের জমিনে আসরের নামাজটা আদায় করে নিলেন, আসরের নামাজের পরে মাগরিবের যখন সময় হয়ে এলেন, আমার আপনার পীর, আমার আপনার মুর্শিদের উপরে এক এক করে জুলুম হতে লাগলেন, এক এক করে অত্যাচার হতে লাগলেন। ও ফকির সাহেব, তুমি যাও, চলে যাও, চলে যাও। ও ফকির সাহেব, তুমি এখান থেকে চলে যাও, এটা হলো হিন্দুস্তান। আমার আপনার পীর, আমার আপনার মুর্শিদ যখন একে একে তর্ক হতে লাগলেন, একে একে যখন কথা কাটাকাটি হতে লাগলেন, ওই সময় আমার আপনার পীর, আমার আপনার মুর্শিদ কুতুবউদ্দিন বখতিয়ারি হুজুরকে বলতে লাগলেন, ও বাবা কুতুবউদ্দিন, ও বাবা কুতুবউদ্দিন, চলো চলো চলো, এখান থেকে একটু সরে বসি, চলো। আমার আপনার পীর, আমার আপনার মুর্শিদ ওই জায়গা থেকে যখন একটু সরে গেলেন, ওই জায়গাটায় রাজার ঘোড়া উঠে না থাকে, ওই জায়গাটায় রাজার ঘোড়া উঠে না থাকে বলে আমার আপনার পীর ওই সময় বলতে লাগলেন, এই জায়গাটায় রাজার ভিআইপি ঘোড়ারা থাকবে। আমার আপনার পীর ওই জায়গা থেকে যখন সরে গেলেন, পরের দিন সকাল বেলা রাজার ঘোড়া উড় ওই জায়গা থেকে আর ওঠে না। আর জোরে ও নবী পাকের প্রেমিকেরা, ও
রাসূলুল্লাহর দিওয়ানারা, ও আমার নবীর আশিকেরা, পরের দিন সকাল বেলায় মানুষ একে একে আলোচনা করতে লাগলেন, একে একে আলোচনা করতে লাগলেন। এ ফকির সাহেব মনে হয় কোন জাদুঘর, এ ফকির সাহেব মনে হয় জাদু করেছে। আমার আপনার পীর, আমার আপনার মুর্শিদ খাজা মঈনুদ্দিন হুজুরকে ডাক করাতে লাগলেন। এ ফকির সাহেব, এ ফকির সাহেব, তুমি কি জাদু করেছো, তুমি কি করেছো? আমার আপনার পীর ওই সময় জানিয়ে দিতে লাগলেন, মুসলমান কোনদিন বদদুআ করে না। আরো জোরে, মুসলমান কোনদিন কারোর উপরে বদদুআ করে না। জাদু তো পরের কথা বাপ। হ্যাঁ, আমরা একটু কিছু খালি বদদুআ করে দিই নাকি? ও গাড়ি অ্যাক্সিডেন্ট হবে, ও রাস্তাঘাটে যেতে যেতে মরবে, কি বা একটু ঝগড়া ওর সঙ্গে একটু আড়াআড়ি থাকলে হয়, ওর ছেলে পুকুরে ডুবে মরবে। আপনাদের এলাকায় হয় তো নাকি বা? হ্যাঁ, কিন্তু প্রকৃত যে মুসলমান হবে, মুসলমান কোনদিন কারোর উপরে বদদুআ করে না। জোরে বলবেন না, আর চিল্লা হয় না। তাহলে এই হিন্দুস্তানের জমিনে আমার আপনার পীর, আমার আপনার মুর্শিদ খাজা মঈনুদ্দিন হুজুর, ওই জন্য ওলি কুলের শিরোমণি, কি গো বাপ, ওলি কুলের শিরোমণি খাজা মঈনুদ্দিন। জোরে বলবেন না। হ্যাঁ, আজও সেই খাজা হুজুরের দরবারে লাখো লাখো মানুষ যাচ্ছে, জিয়ারত করছেন। জোরে বলবেন না। তাহলে আজও দুনিয়ায় এমন এমন মানুষ আছে আল্লাহর ওলিদের বিরোধী করে, বাপ করে না? আল্লাহর ওলির দরবারে গিয়ে কি হবে? হ্যাঁ, আল্লাহর ওলির দরবারে গিয়ে কি হবে বাবা? আল্লাহর ওলির দরবারে গিয়ে কি অনেকে আমার আছে যে আল্লাহর ওলির দরবারে গিয়ে সেজদা করে। যেমন সৈয়দ বাবার মাজার জানেন আপনারা? জানেন সৈয়দ বাবার মাজার? হ্যাঁ, হুগলি সেতু যে ব্রিজ আছে না, ব্রিজের একদম মুখে সৈয়দ বাবা ভোলা বাবার মাজার ওখানে আছে। সৈয়দ বাবা মস্ত বড় একটা আল্লাহর ওলি মানুষ, আপনারা কিন্তু অনেকে জানেন না। আপনারা জানেন মস্ত বড় একটা আল্লাহর ওলি মানুষ। ওই যে হুগলি সেতু যে ব্রিজটা আছে, ব্রিজের যে ঢালের রাউন্ডটা আছে, ওই ঢালের রাউন্ডটা সৈয়দ বাবার মাজারটা না থাকলে অনেক শর্টে সোজা হয়ে যেত। কিন্তু আল্লাহর ওলি মোরানা জিন্দা, ওই জায়গায় গেলে আপনারা একটা প্রমাণ পাবেন বাপ। সৈয়দ বাবার মাজার ওই জায়গাটায়, ওই মাজারটা ভেঙে দেওয়ার চেষ্টা করে রাস্তাটা সোজা করার চেষ্টা করেছিল, কিন্তু আমার আল্লাহ পাক ওই জায়গাতে আল্লাহর ওলির কেরামতি আজও আছে। আপনারা গিয়ে নিজে চোখে দেখে আসবেন বাপ। কি গো, সেই সৈয়দ বাবার মাজার, কিন্তু সেখানে আবার শিরিক হচ্ছে। সেটা শিরিক হলে কি আল্লাহর ওলির দোষ নাকি? কথা বলেন, আল্লাহর ওলির দোষ? তাহলে আল্লাহর ওলিরা জিন্দা, তার প্রমাণ দেখতে গেলে আল্লাহর ওলিদের দরবারে যেতে হবে, গিয়ে দেখতে হবে তানার কেরামতি। পশ্চিম মেদিনীপুর টাউনে 14,000 আল্লাহর ওলি শুয়ে আছেন। আপনারা গিয়েছেন কোনদিন? আপনারা গিয়েছেন, মাজার জিয়ারত করেছেন? বালক শাহ রহমাতুল্লাহ আলাইহি হুজুর, বালক শাহ শিশুকালের পীর, সেই কুয়া থেকে পানি তুলে খেয়েছিলেন, শেফা হয়ে গিয়েছিল। আমি নিজে চামড়া চোখে দেখে এসেছি। পশ্চিম মেদিনীপুরে টাউনে সেই বালক শাহ হুজুরের মাজারে সকাল হলে হাজার হাজার মানুষ শুধু পানি নিয়ে যাচ্ছে বাপ। হিন্দু, মুসলিম, কাওরা, বাগদি। শেফার মালিক কে? শেফার মালিক কে? আল্লাহ, কিন্তু ওসিলা। তাই বলে আমি আপনাদের এটাও বলছি না যে ওখান থেকে পানি খেলে আপনাদের রোগ ভালো হয়ে যাবে বাপ। কি আল্লাহর ওলি যে কেরামতিটা দেখিয়ে দিয়েছে, আজও সেখান থেকে পানি নিয়ে মানুষ খাচ্ছে। ওখানে আরেকটা ওলির মাজার আছে, গোলাপ শাহ হুজুরের মাজার বাপ। দুটো সাপ আজও গেলে আপনারা দেখা পাবেন পানির নিচেই শুয়ে আছে বাপ। আল্লাহর ওলিদের দরবারে যেতে হবে, না গেলে বাপ খালি পিছনে বিরোধী করলে হবে বাপ। আপনারা যদি আমার সঙ্গে না মেশেন, আমার অন্তরের খবর জানবেন, বুঝতে পারবেন বাপ। তাহলে মানুষের সঙ্গে মিশতে হবে, তার ভিতরে তার কি আছে তারপরে বোঝা যাবে। মুসলমানের ছেলেরা, আমার তরুণেরা, ও আমার নবীর প্রেমিকেরা, ও আমার নবীর আশিকেরা, ও আমার নবীর দিওয়ানারা, আমার আপনার পীর, আমার আপনার মুর্শিদ খাজা মঈনুদ্দিন হুজুর যখন ওই সময়
খাজা মঈনুদ্দিন হুজুরের একে একে তর্ক বিতর্ক করতে লাগলেন। আমার আপনার পীর, আমার আপনার মুর্শিদ আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করতে লাগলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক তুমি যে উটের জবান বন্ধ করেছো, তুমি যে ঘোড়ার জবান বন্ধ করেছো, একমাত্র খোলার মালিক হলো তুমি আল্লাহ পাক। আমার আপনার পীর, আমার আপনার মুর্শিদ ওই কথাটা বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ দয়াময় উটের জবান খুলে দিলেন। আর জোরে ও নবী পাকের প্রেমিকেরা, ও আমার রাসূলুল্লাহর দিওয়ানারা, ও আমার নবীর আশিকেরা, ও আমার নবীর দিওয়ানারা, আমার আপনার পীর, আমার আপনার মুর্শিদ খাজা মঈনুদ্দিন হুজুর যখন এক এক করে যখন কেরামতি দেখাচ্ছেন, এক এক করে যখন কেরামতি দেখাচ্ছেন হিন্দুস্তানের জমিনে, ওই দিল্লি নামক জায়গাটায় মানুষ আলোচনা করতে লাগলেন, মানুষ পরামর্শ করতে লাগলেন। মনে হয় খাজা মঈনুদ্দিন হুজুর, তখন নামটা ওনারা জানত না। আমার আপনার পীর, আমার আপনার মুর্শিদ খাজা মঈনুদ্দিন হুজুরের সম্মান বেশি দিয়েছে। একবার তাকবীর দেন দেখি, নারায়ে তাকবীর, আরো জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান জনাব পীরজাদা ভাইজান হুজুর জবান বন্ধ করে দিচ্ছে। আর তুমি রাজ দরবারে বসে বসে শুধু বাতালা মারতেছো, হয়তো আর কিছুদিন পরে তোমার রাজার গদিত্বটাও চলে যেতে পারে। কি বলছে? রাজা গদিত্বটা চলে যেতে পারে। ওই সময় আমার আপনার পীর, আমার আপনার মুর্শিদ খাজা মঈনুদ্দিন হুজুরকে ডাক করালেন, পৃথ্বীরাজ চৌহান, এই পৃথ্বীরাজ চৌহান, তুমি যা জাদু করছো, তুমি যা কারবার শুরু করেছো, তোমার মনে কি উদ্দেশ্য আছে বলো? তোমার কি কোনো টাকা পয়সার প্রয়োজন? তোমার কি কোনো অর্থের প্রয়োজন? তোমার কি কোনো ক্ষমতার প্রয়োজন? আমার আপনার পীর, আমার আপনার মুর্শিদ খাজা মঈনুদ্দিন হুজুর বলতে লাগলেন, এই পৃথ্বীরাজ চৌহান, আমার কোনো টাকার প্রয়োজন নেই, আমার কোনো ক্ষমতার প্রয়োজন নেই। আমার আল্লাহ পাক এই হিন্দুস্তানের জমিনে আমাকে পাঠিয়েছেন ইসলামটাকে প্রচার করার জন্য। জোরে বলবেন না, আর চিল্লা হয় না? দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা হৃদয়তে কাবা নয়নে মদিনা, হৃদয়তে কাবা নয়নে মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। একা সুবহানাল্লাহ বললে কি হবে বাবা? এত বড় মজলিস, এতগুলো মানুষ বসে আছে, মাশাআল্লাহ, এতগুলো মানুষ যদি সুবহানাল্লাহ বলে আওয়াজটা কোথায় যাবে বুঝতে পারছেন বাবা? আর মিছিলে গেলে তো ইনকিলাব জিন্দাবাদ, তোমরা খাবে আমরা বাদ, তখন তো গলা ফাটাবেন না। আর এই নবিয়ানা মজলিসে সুবহানাল্লাহ বললে রাগ হয়, অসুবিধা হচ্ছে নাকি? না ঘর থেকে সব পারমিশন নিয়ে এসেছে? হৃদয়তে কাবা নয়নে মদিনা, হৃদয়তে কাবা নয়নে মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। আর একটু আসতে হয় না? আর একটু আসতে হয় না? হৃদয়তে কাবা নয়নে মদিনা, হৃদয়তে কাবা নয়নে মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ তে পাল তুলিয়া, মদিনার পথ ধরিয়া, আমি রওজা মোবারক দেখে হব দিওয়ানা। রওজা মোবারক দেখে হব দিওয়ানা, বলে সুবহানাল্লাহ। মানে শরীর আর টানে কি বাপ, শরীর আর টানে নেই। হৃদয়তে কাবা নয়নে মদিনা, হৃদয়তে কাবা নয়নে মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা।
লা ইলাহা ইল্লাল্লাহ তে পাল তুলিয়া মদিনার পথ ধরিয়া আমি রওজা মোবারক দেখে হব দিওয়ানা। কারোর ইচ্ছা নেই বাবা, আমি রওজা মোবারক দেখে হব দিওয়ানা, আমি কাবা মোবারক দেখে হব দিওয়ানা। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মায়া মিনার ঘরে হাসলে হাজার মনি, কাঁদিলে মুক্তা ঝরে ওই নবীজি রওজা দেখে হব দিওয়ানা। আর জোরে, আমি কাবা মোবারক দেখে হব দিওয়ানা। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুসলমানের ছেলেরা, আব্বারা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, ইয়া আমার রাসূলুল্লাহর দিওয়ানারা, ইয়া আমার নবীর আশিকেরা, ইয়া আমার নবীর প্রেমিকেরা, যে কথা আপনাদেরকে বলছিলাম, আমার আপনার পীর, আমার আপনার মুর্শিদ খাজা মঈনুদ্দিন হুজুর, খাজা মঈনুদ্দিন হুজুর যখন আনা সাগরের পানিটা শুকিয়ে দিয়েছেন, একে একে মানুষ আলোচনা করতে লাগলেন, একে একে মানুষ খাজা হুজুরের উপরে চাপ সৃষ্টি হতে লাগলেন। আমার আপনার পীর, আমার আপনার মুর্শিদ খাজা মঈনুদ্দিন হুজুর ওই সময় কুতুবউদ্দিন মুখতারি হুজুরকে বলতে লাগলেন, ও বাবা কুতুবউদ্দিন, ও বাবা কুতুবউদ্দিন, ও বাবা কুতুবউদ্দিন, তুমি যাও, চলে যাও, তুমি যে পানিটা তুলে নিয়ে এসেছো, তুমি যাও, চলে যাও, আনা সাগরে গিয়ে বিসমিল্লাহ বলে ঢেলে দেবেন। আমার আপনার পীর, আমার আপনার মুর্শিদ খাজা মঈনুদ্দিন হুজুর বিসমিল্লাহ বলে যখন আনা সাগরে যখন পানিটা ঢেলে দিয়েছেন, ওই সময় আমার আল্লাহ পাক দয়াময় আনা সাগর ভরপুর করে দিয়েছেন। আরো জোরে, এক লোটা পানি যেরকম আনা সাগর শুকিয়েছে, আবার ওই পানি আনা সাগর ভরপুর করে দিয়েছেন। জোরে বলবেন না, আরো চিল্লে হয় না? তাহলে আল্লাহ পাকের ওলিদের কারামত সত্য না মিথ্যা? গো এক কথা বলে, সত্য না মিথ্যা? মুসলমানের ছেলেরা, আব্বারা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এ আমার রাসূলুল্লাহর দিওয়ানারা, এ আমার নবীর আশিকেরা, ওই সময় দিল্লির জমিনে একে একে মানুষ আলোচনা করতে লাগলেন। এ ফকির সাহেব মনে হয় যা করছেন এটা মনে হয় সত্য, এই ধর্মটা মনে হয় সত্য। আমার আপনার পীর, আমার আপনার মুর্শিদ, আমার আপনার পীরের নিয়ে মানুষ আলোচনা করতে লাগলেন। পৃথ্বীরাজ চৌহান, পৃথ্বীরাজ চৌহানের দরবারে একটা জাদুঘর ছিল, তার নাম হলো জয়পাল। পৃথ্বীরাজ চৌহান জয়পালকে ডাকতে লাগলেন, ও বাবা জয়পাল, তুমি কি করছো আর খাচ্ছ, ঘুমাচ্ছ? তুমি এখানে চলে এসো। এ ফকির সাহেব যা কারবার শুরু করেছে, আর মনে হয় গদি থাকবে না, আর মনে হয় রাজ দরবার থাকবে না। ওই সময় জয়পাল বলে, ও রাজা, আমি জয়পাল যতক্ষণ আছি তোমার চিন্তা করতে হবে না। কি বলছে? ওই সময় পৃথ্বীরাজ চৌহানের দরবারে একটা জাদুঘর ছিল, জাদুঘরটার নাম হলো কি জয়পাল। হ্যাঁ, জয়পালের ডেকেছে, বলে, এই জয়পাল, তুমি খালি রাজ দরবারে খাচ্ছ আর ঘুমাচ্ছ বা হ্যাঁ কি করতো? একটা ফকির সাহেব এসে যা কারবার, যা কেরামতি শুরু করেছে, তোমার মাইনে মনে হয় আর দেয়া হবে না বা। কি বলছে? ওই সময় জয়পাল বলেন, রাজা, আমি যতক্ষণ আছি আপনার রাজত্ব যে পদ, আপনার যে গদি, ওটা থাকবে, আপনি নিশ্চিন্তায় থাকেন। ওই সময় আমার আপনার পীর, আমার আপনার মুর্শিদ খাজা মঈনুদ্দিন হুজুরকে ডাক করালেন। খাজা মঈনুদ্দিন হুজুরের ডাক করিয়ে
বলতে লাগলেন ফকির সাহেব আপনার কি ব্যাপার, এর আগেও আপনার ডেকেছি আবারও আপনাকে ডাকলাম, আপনার কি কোনো ক্ষমতার প্রয়োজন, আপনার কি কোনো অর্থের প্রয়োজন? আমার আপনার পীর আমার আপনার মুর্শিদ খাজা মঈনুদ্দিন হুজুর ওই সময় আবার বলতে লাগলেন আমার কোনো ক্ষমতার প্রয়োজন নেই, এই হিন্দুস্তানের জমিনে আমি একমাত্র আমার আল্লাহ পাঠিয়েছেন ইসলামটাকে প্রচার করার জন্য। জোরে বলবেন না, আরো চিল্লা হয় না? মুসলমানের ছেলেরা আব্বারা তরুণেরা এ নবী পাকের প্রেমিকেরা, ইয়া আমার রাসূলুল্লাহর দিওয়ানারা, ইয়া আমার নবীর আশিকেরা, আমার আপনার পীর আমার আপনার মুর্শিদ খাজা মঈনুদ্দিন হুজুরকে যখন ডাক করালেন, খাজা মঈনুদ্দিনকে একে একে প্রশ্ন করতে লাগলেন, জয়পাল একে একে প্রশ্ন করতে লাগলেন। আমার আপনার পীর আমার আপনার মুর্শিদ প্রশ্নের উত্তর দিতে লাগলেন। আমার আপনার পীর আমার আপনার মুর্শিদ খাজা মঈনুদ্দিন হুজুর ওই সময় জয়পালকে বলতে লাগলেন, ও রাজার প্রজা জয়পাল, তুমি বড় জাদুঘর সব ঠিক আছে, কিন্তু আমি মঈনুদ্দিন আমি যেটা দেখা পাচ্ছি, আমি এখন যা দেখছি তোমার কপালে একটা জিনিস আমি দেখা পাচ্ছি। ও জয়পাল, আমি মঈনুদ্দিন বুঝতে পারছি তুমি খুব তাড়াতাড়ি ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আরো জোরে ও নবী পাকের প্রেমিকেরা, ও আমার রাসূলুল্লাহর দিওয়ানারা, ও আমার নবীর আশিকেরা, আমার আপনার পীর আমার আপনার মুর্শিদ খাজা মঈনুদ্দিন হুজুর ওই কথাটা বলার পরে ওই সময় 1 লাখ নয়, 1000 নয়, 2 লাখ নয়, 3 লাখ নয়, একসঙ্গে 90 লাখ মানুষ ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়েছে। আরো জোরে ও নবী পাকের প্রেমিকেরা, ও রাসূলুল্লাহর দিওয়ানারা, আমার আপনার পীর আমার আপনার মুর্শিদ ওই জন্য হিন্দুস্তানের জমিনে সর্বপ্রথম ইসলাম জিন্দা করেছে। আরো জোরে আজ বুঝে এসছো তো নাকি বাবা? আজ শুরুতে আপনাদের কি বলেছিলাম, হিন্দুস্তানের জমিনে ইসলামটাকে প্রচার করেছেন কোথা থেকে, কে নিয়ে এসেছেন? আপনাদের মাথায় ঢুকে যেত নাকি বা কি গো? আপনারা কি বুঝতে পেরেছেন তো নাকি? তাহলে এই হিন্দুস্তানের জমিনে আমার আপনার পীর আমার আপনার মুর্শিদ খাজা মঈনুদ্দিন হুজুর 1 লাখ নয়, 2 লাখ নয়, 90 লাখ মানুষ ঈমানের কালেমা পড়ে তারা মুসলমান হয়েছেন। জোরে বলবেন না, আরো চিল্লা হয় না? তাহলে আমার আল্লাহ পাক সেই ওলির সম্মান ইজ্জত মাকা হিন্দুস্তানের জমিনে পৌঁছে দিয়েছেন। জোরে হয় না, আরো চিল্লা হয় না? তাহলে আজ যদি দুনিয়ায় যদি মানুষ যদি সেই ওলিদের যদি বিরোধী করে, বা লাভ হবে? কোনো লাভ হবে? আপনাদের শুরুতে বলেছিলাম ইজ্জত সম্মানের মালিক হলো আল্লাহ, হিংসা করে কোনো কিছু কাজে হবে না। আপনার গ্রামে হয়তো আপনার একটা ভাই, আপনার হয়তো প্রতিবেশী, তার একটু অর্থ সম্পদ আমার আল্লাহ দিয়েছে, আপনি হিংসা করে কিছু লাভ নেই। আপনার এটা বোঝা দরকার যে আল্লাহ পাক ওকে দিয়েছে, সেই আল্লাহ আমাকেও সৃষ্টি করেছে, তাহলে ওই আল্লাহ চাইলে আমাকে ওর থেকে আরো বেশি অর্থ দিয়ে দিতে পারে। পারে না বাবা? কি গো, পারে না? রিজিক বন্টন হয় কোথা থেকে গো বাবা? রিজিক বন্টন হয় কোথা থেকে? উপর থেকে বাপ, দুনিয়ায় পঞ্চায়েত থেকে হয় নাকি? এর 1 মাসের রিজিক আনলিমিটেড মেরে দাও, এরকম ব্যাপার আছে নাকি? না। তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যার রিজিক যেখানে রেখেছেন সেখানেই হবে, তার থেকে 1 চুলও বেশি হবে না। মুসলমানের ছেলেরা বারা তরুণেরা,
এ নবী পাকের প্রেমিকেরা, এ আমার রাসূলুল্লাহর দিওয়ানারা, এ আমার নবীর আশিকেরা, মনে কষ্ট নেবেন না, মনে দুঃখ নেবেন না। আজ আমরা শুধু নামে মুসলমান, আমরা কাজে মুসলমান নয়। আজ আমরা মুসলমান বলে দাবি করি, আমরা সুদ খাওয়া বন্ধ দিই না। আজ আমরা মুসলমান বলে দাবি করি, আমরা হারাম খাওয়া বন্ধ দিই না। আজ আমরা মুসলমান বলে দাবি করি, ছেলের বিয়েতে বোনের টাকা নেওয়া বন্ধ দিই না। ও নবী পাকের প্রেমিকেরা, ও রাসূলুল্লাহর দিওয়ানারা, আজ আমরা মুসলমান বলে দাবি করি, আমরা এক ওয়াক্ত নামাজ পড়ি না। আজ আমরা মুসলমান বলে দাবি করি, আমরা দুই ঈদের নামাজ ছাড়া পড়ি না। ও নবীর উম্মতেরা, আগে শুধু ছেলেরা সুদ খেত, আমার মায়েরা ভালো ছিল। আজ এমন একটা দিন, প্রত্যেকটা বাড়ি বাড়ি লা ইলাহা উঠে গিয়েছেন, প্রত্যেকটা বাড়ি বাড়ি কলেমা উঠে গিয়েছেন, প্রত্যেকটা বাড়ি বাড়ি বন্ধনের সুদ ঢুকে গিয়েছেন। ও নবীর উম্মতেরা, ও রাসূলুল্লাহর দিওয়ানারা, আজ মুসলমান আমরা যদি এখনো যদি সচেতন না হই, এখনো যদি রাস্তা পরিবর্তন না করি, ময়দানে মাশারের দিনেতে আপনার সঙ্গে আপনার কেউ যাবে না। কি গো, আপনার বিল্ডিং বালাখানা কেউ যাবে বা কিচ্ছু যাবে না বাপ। আপনি যে ছেলের জন্য এত বিল্ডিং বালাখানা, এত ঘর বাড়ি গাড়ি করলেন, আপনার কিছুই সঙ্গে যাবে না। আপনার কবরে আপনার নেকি, আপনার আমল যতটুকু থাকবে তার থেকে এক চুলও বেশি যাবে না বাপ। তাহলে শুধু দুনিয়ায় খালি আমার আমার করছি বাপ, আমার আমার করে কিচ্ছু লাভ হবে না বাপ। হবে? হ্যাঁ, এই অমুকের ছেলের একটা বিল্ডিং হয়েছে একতলা, আমি দুতলা কি করে করব, সেই চিন্তা ভাবনা। তাহলে আমাদের দুনিয়ায় কি আমরা লোভ লালসায় পড়ে গিয়েছি। কেননা যদি অর্থ সম্পদে যদি জান্নাতে যেত, সবার আগে ফেরাউন জান্নাতে যেত। কি ফেরাউনের ধন সম্পদ কম ছিল বা? ফেরাউন মিশরের জমিনের বাদশা ছিল বা। ফেরাউনের ধন সম্পদ আমার আল্লাহ পাক এমন দিয়েছে, মিশরের জমিনের বাদশা করেছে, কিন্তু সেই ফেরাউন ধ্বংস হলে কি করে বাপ? অহংকারে। সেই ফেরাউন মিশরের জমিনে নিজেকে আল্লাহ বলে দাবি করেছে, নিজেকে খোদা বলে দাবি করেছে। সেই মিশরের জমিনের ফেরাউনের লাশ আজও দুনিয়ার মানুষ দেখছে বাপ। অহংকার ভালো নয়, অহংকার হলো আল্লাহর গায়ের চাদর। দুনিয়ায় কোন মানুষ যদি অহংকার করে, আমার আল্লাহ পাক বলেছে, রে বান্দারে তোদের সব গুনাহ maaf করব। কি অহংকারের গুনাহ আমি আল্লাহ maaf করি না। ইন্না শিরকা লাযুলমুন আযীম। কি গো, শরীক আল্লাহর সাথে কারণ করলে হবে বা? হ্যাঁ হবে। তাহলে আমরা মুসলমান, আমরা আজ যদি পরিবর্তন না হই, তাহলে আর কবে পরিবর্তন হব বা? বয়স তো 50, 60, 70, 80 বছর, সব এর থেকে বেশি আর কত বাঁচবে? হ্যাঁ, নাকি সেই নবীদের মতন কারো 300 বছর, কারো 400 বছর, কারো 500 বছর হায়াত এরকম আছে? হ্যাঁ, সব থেকে হায়াত কম হলো আখেরি জামানার নবী, আমার আপনার নবী, বিশ্ব নবী। সেই উম্মাতদের হায়াত হলো সব থেকে বড়, সব থেকে কম। কি কারো 70 বছর, কারো 80 বছর, কারো 100 বছর। 100 বছরের লোক আর এখন বাঁচছেন, দেখা পাচ্ছেন? হ্যাঁ, 100 বছরের লোক আর আছে? 60, 70 হতে মানে তার আগে সব চলে যাচ্ছে বাপ। তবু আমরা দুনিয়া শুধু টাকা টাকা। মুসলমানের ছেলেরা, আব্বারা, তরুণেরা, ও আমার নবীর প্রেমিকেরা, ও আমার রাসূলুল্লাহর দিওয়ানারা, মনে কষ্ট নেবেন না, মনে দুঃখ নেবেন না। আপনাদের সন্তান হিসাবে বলে দিয়ে যায়, ও আমার মায়েরা, ও আমার বোনেরা, কান খাড়া করে শুনে রেখে দেন, কান খাড়া করে জেনে রেখে দেন। আপনারা স্বামীর খিদমত করবেন, আপনারা পর্দার সাথে চলাফেরা করবেন,
কেননা আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন আত-তাইয়্যুসু লা ইয়াদখুলুল জান্নাহ, তাইয়্যুস কোনদিন আল্লাহ পাকের জান্নাতে যাবে না। তাইয়্যুস হলো ওই সমস্ত নারী, যে সমস্ত নারী নিজের পর্দাকে হেফাজত করতে পারে না, ওই সমস্ত নারীকে আমার আল্লাহ জান্নাতে দেবে না। আমার আল্লাহ আবার প্রসেস দিয়েছেন মা ফাতেমার মতন, মা খাদিজার মতন, মা আয়েশা সিদ্দিকার মতন যদি দুনিয়ায় যদি চলাফেরা করেন, আমার আল্লাহ পাক দয়ার জান্নাত দিয়ে দেবে। ও নবী পাকের প্রেমিকেরা, ও রাসূলুল্লাহর দিওয়ানারা, ও নবীর আশিকেরা, ও আমার নবীর দিওয়ানারা, আজ দুনিয়ায় এমনও ছেলে বার হয়েছে নিজের আব্বা আমার খিদমত করে না, নিজের আব্বা আমার খিদমত করে না। আব্বা আমার দেখলে যেন বড় রাগ হয়। ও নবীর উম্মতেরা, ও আমার যুবক ভাইরা, ও আমার নওজোয়ান তরুণেরা, আপনাদেরকে হাতে ধরে বলে দিয়ে যায় যে আপনার মা গর্ভে ধারিনি মা 10 মাস 10 দিন গর্ভে ছিলেন, সেই আব্বা আমার যদি আপনি যদি খিদমত করেন, আব্বা আমার যদি খিদমত করেন, আমার আল্লাহ পাক রাজি হয়ে যায়, খুশি হয়ে যায়। আমার আল্লাহ সব থেকে কঠিন ময়দানে মাহশারের দিনে দে আমার আল্লাহ যদি আপনার আব্বা আমার দোয়াটা যদি কবুল করে নেয়, আমার আল্লাহ দয়ার জান্নাত দিয়ে দেবে। ও নবীর উম্মতেরা, আপনার কোন পীর আপনার জান্নাতে নিয়ে যাবে না, আপনার কোন পীর আপনার সুপারিশ করবে না, আপনার কোন নবী আপনার সুপারিশ করবে না। ও নবীর উম্মতেরা, ও রাসূলুল্লাহর দিওয়ানারা, আজ এই মজলিসে বসে আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছি। আমার আল্লাহ যদি কবুল করে নেয়, কঠিন কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিনে দে আমার আল্লাহ দয়ার জান্নাত দিয়ে দেবে। আরো জোরে আমার আল্লাহ পাক যদি রাজি হয়ে যায়, খুশি হয়ে যায়, আপনারা যদি গুনাহ করে করে যদি গুনার পাহাড় করে দেন, আমার আল্লাহ পাক আর রহমান আর রহিম, বলে বান্দারে তোরা যে গুনাহ করে করে গুনার পাহাড় করেছি, আমি আল্লাহ পাক দয়ার সাগর দিয়ে তোদের গুনাহগুলিকে maaf করে দিই। জোরে বলবেন না? হ্যাঁ, দুনিয়ায় যদি কোনো মানুষের হাতে যদি দায়িত্ব থাকতো, আমাদের মতো হতভাগা মুসলমানের রাখতো বলে মনে হয় বা আমরা সারা দিন যা গুনাহ করছি, সারাদিন যা পাপ করছি বাপ, আমরা যে হারে অত্যাচার করছি, এক ওয়াক্ত নামাজ আদায় করিনি, সারাদিন যেরকম ভাবে হারাম খাচ্ছি বাপ, যদি দুনিয়ায় কোনো মানুষের হাতে যদি দায়িত্ব থাকতো, তাহলে আমাদের কবে মনে হয় ধ্বংস করে দিত না বাপ? হ্যাঁ কি গো? কিন্তু আমার আল্লাহ পাক আমাদেরকে অনেক ভালোবাসে, ভালোবাসে না কি গো? মুসলমানের ছেলেরা, আব্বারা, তরুণেরা, ও নবী পাকের প্রেমিকেরা, ও আমার রাসূলুল্লাহর দিওয়ানারা, ও আমার নবীর আশিকেরা, খাজা মঈনুদ্দিন হুজুরের একটা ছোট্ট কেরামতি আপনাদেরকে বলে দিয়ে যায়। আমার আপনার পীর, আমার আপনার মুর্শিদ খাজা মঈনুদ্দিন হুজুর ফজরের নামাজটা আদায় করে তারাগড় পাহাড়ের নিচে খাজা মঈনুদ্দিন হুজুর ইবাদত করতেছেন, খাজা মঈনুদ্দিন হুজুর জিকির করতেছেন। আমার আপনার পীর, আমার আপনার মুর্শিদ খাজা হুজুর বসে যখন ইবাদত করছেন, তারাগড় পাহাড়ের উপরে চারটে যুবক উঠে গেলেন। চারটে যুবক গিয়ে তারাগড় পাহাড়ের উপর দিয়ে পাথর ফেলে খাজা হুজুরকে মেরে দেবেন। আমার আপনার পীর, আমার আপনার মুর্শিদ খাজা মঈনুদ্দিন হুজুর ওই সময় উপরে চোখ পড়ে গেলেন। ওই সময় চোখ পড়ে যাওয়ার পরে আবার আল্লাহর কাছে জানাতে লাগলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, এই পাথরের হাতে যদি আমার যদি মউত লেখা থাকে, এই পাথরের হাতে তাহলে আমার মরণ হবে। আর যদি মউত না থাকে, ওই পাথরকে ওই জায়গাটায় দাঁড় করিয়ে রেখে দেন। ও নবীর উম্মতেরা, ও রাসূলুল্লাহর দিওয়ানারা,
ও নবীর আশিকেরা, ও নবী পাকের প্রেমিকেরা, ওই পাথর আজও ওই তারাগড় পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছে। আরো জোরে, ওই তারাগড় পাহাড়ের উপরে আজ ওই পাথর ঝুলছে। আপনারা এখানে যারা আছেন কেউ আজমির শরীফে গিয়েছেন তো? দেখে এসছেন তো তারাগড় পাহাড়ে? তাহলে অত কিছু দেখার পরে তাও যদি আল্লাহর ওলিদের বিরোধী করে বা, তাহলে বুঝতে হবে কি এ কোথাও গন্ডগোল আছে নাকি? তাহলে আমি আপনি একদিন সব দুনিয়া ছেড়ে চলে যাব বাপ, সকলকে কিন্তু নামাজ পড়তে হবে। হ্যাঁ, নামাজ আমাদের পড়তে হবে। এই যে আমরা সারা রাত জেগে জলসা শুনবো, তাবারকে ঘরে যাব, কিন্তু ফজরের নামাজটা পড়বো না, তাহলে কি হবে? কোনো কাজ হবে বাপ? আর আমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি বাপ, আমাদের মুখের একটা চেহারা আছে না, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আপনি যখন কোন কাজে যখন বার হবেন ফজরের নামাজ পড়ে, আপনার মন মানসিকতা সবসময় আলাদা থাকবেন, আপনার রিজিক অটোমেটিক আল্লাহ বরকত দিয়ে দেবে। আর আপনি ফজরের নামাজ না পড়ে গেলে হয়তো হাফ দিন দেখবে ঘরে ফিরে আসতে হবে, কাজ হয়নি, এই হয়নি, তাই হয়নি। কি বলি কি বুঝতে পেরেছেন বাপ? নামাজ পড়লে আমার আল্লাহ পাক একটা আলাদা সংসারে বরকত দেয়। আর যদি আমরা নামাজ পড়বো নি, আজ যদি আমরা হারাম হালাল বেচে খাবো নি, আর সংসারে বরকতের জন্য যদি হুজুরের কাছে তাবিজ করে কোনো লাভ হবে বাপ? বলে স্বামী স্ত্রী ঝগড়া হচ্ছে, এই হচ্ছে, তাবিজ দাও। হ্যাঁ, তুমি নিজে ভুগলুমি করবে, নামাজ পড়বে না বাপ, আর খালি হুজুর তাবিজ দিয়ে কি করবে? হ্যাঁ, এই রাগ করছেন নাকি? হ্যাঁ, নিজে কাজ করবে না, খাবে না, আর খালি তাবিজ নিয়ে কি করবে? হ্যাঁ, সংসারে বরকত কখন হবে? যখন স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত থাকবে, নামাজ পড়বেন একে অপরে, তখন আমার আল্লাহ পাক দয়াময় অটোমেটিক আপনার সংসারে বরকত দিয়ে দেবেন। জোরে বলবেন না? আর যদি আপনি নামাজ না পড়েন, আপনি ফুরফুরা দরবার শরীফ থেকে পীর সাহেব হুজুর কেবলাদের কাছ থেকে যদি তাবিজ নিয়ে আসেন, ওই সৌদি আরব থেকে মক্কা শরীফ মদিনা শরীফ থেকে আপনি যদি তাবিজ নিয়ে আসেন, আপনার সংসারে বরকত কি বাপ গজব পড়বে। কি কোন কাজ হবে? খালি হুজুর তাবিজ দিয়ে কি করবে? নিজে ভোগলুমি করবে আর খালি হুজুর তাবিজ দেবে নাকি? তাহলে আমি আপনি একদিন সকলে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাব, তাহলে আমাদের চলাফেরাটা সেই রকমই তো করতে হবে নাকি? না লোকের ছেড়ে খেলে, লোকের মেরে খেলে, এটাই ভালো হবে? ধন সম্পদ আল্লাহ পাক অনেকের দিয়ে মন পরীক্ষা করে। কি ধনীর ধন সম্পদ দিয়ে আমার আল্লাহ পাক মন পরীক্ষা করে। কি ধনীর ধন সম্পদ দিয়ে গরিব এতিম মিসকিন যেন তার ওই ধন সম্পদে হাসে। হয়তো এখনকার বর্তমান ধনী গুলো না বাবা, ও বাবা ধন সম্পদ আছে, দুপুর বেলা ফকিরে খাওয়ার সময় গুলিতে যে পালা বাবা থেকে কি? হ্যাঁ, মুসলমানের ছেলেরা, আব্বারা, তরুণেরা, ও আমার নবীর প্রেমিকেরা, ও আমার নবীর দিওয়ানারা, ও আমার রাসূলুল্লাহর দিওয়ানারা, আপনাদের কাছে সংক্ষেপে কিছু দুটো একটা কথা বলে রেখে যাই। আপনাদের কাছে দুটো একটা কথা যদি আপনারা যদি মেনে চলেন, আপনাদের কাজে লাগবে। কেননা আপনার ধন সম্পদ কিছুই সঙ্গে যাবে না। ফেরাউন নিজেকে খোদা বলে দাবি করেছেন, ফেরাউন নিজেকে আল্লাহ বলে দাবি করেছেন। মিশরের জমিনে ফেরাউন মা আসিয়ার কাছে, মা আসিয়ার বাড়িতে গিয়ে বলতে লাগলেন, ও আসিয়ার আব্বাজান, আমি ফেরাউন, আমি আসিয়াকে বিবাহ করতে চাই, আমি আসিয়াকে বিবাহ করতে চাই। আসিয়ার আব্বাজান বলতে লাগলেন, ও ফেরাউন, আমি যতদূর জানি তুমি একটা কাফির, আমি যতদূর জানি তুমি একটা জারদ সন্তান, আমি আসিয়াকে তোমার সঙ্গে বিবাহ দেব না। ওই সময় ফেরাউন জোর করে বিবাহ করেছেন, জোর করে বিবাহ করে নিয়ে বাড়িতে এসে বলতে লাগলেন, ও আসিয়া, তুমি আজ থেকে আমাকে আল্লাহ বলে মেনে নাও, তুমি আজ থেকে আমাকে খোদা বলে মেনে নাও। ওই সময় মা আসিয়া জানাতে লাগলেন, ও ফেরাউন, ও ফেরাউন, আমি তোমাকে আল্লাহ বলে মানি না, আমি তোমাকে খোদা বলে মানি না। কেননা যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আমি একমাত্র সেই আল্লাহকে
আল্লাহকে আল্লাহ বলে মানে, লা ইলাহা ইল্লাল্লাহ মূসা নবী কালিমুল্লাহ, আমি একমাত্র মূসাকে নবী বলে মানি। আরো জোরে, আমি একমাত্র যে আল্লাহ তোকে সৃষ্টি করেছে সেই আল্লাহ আমাকে পাঠিয়েছে, আমি একমাত্র তাকে আল্লাহ বলে মানি। যদি মা আসিয়ার অর্থ ধন সম্পদের যদি লোভ থাকতো তাহলে ওই সময় ফেরাউনকে ও আল্লাহ বলে মেনে নিত। আজ আমরা মুসলমান, আমাদের যদি একটু অর্থ থাকে, যদি 2 লাখ 5 লাখ টাকা হাতে ধরে তুই আমাকে বাপ বলে ডাকবি, আল্লাহ বলে ডাকবি, সব হ্যাঁ, টাকা দিলে সব হ্যাঁ। কি আমাদের ইমান তো কমজোরি, বা 2000 5000 আমাদের কাজ হয়ে যাবে সব। মুসলমানের ছেলেরা, আব্বারা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, ইয়া আমার রাসূলুল্লাহর দিওয়ানারা, ইয়া আমার নবীরা শিখেরা, ওই সময় মা আসিয়ার উপরে ফেরাউন জুলুম করতে লাগলেন, মা আসিয়ার উপরে অত্যাচার করতে লাগলেন। ফেরাউনের বাড়িতে একটা দাসী ছিল, ফেরাউনের মেয়ের মাথা আগড়ে দিচ্ছে, দিতে 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 চিরুনিটা মাটির উপরে পড়ে গিয়েছে। চিরুনিটা ওই সময় দাসীটা বিসমিল্লাহ বলে চিরুনিটা যখন তুলে নিলেন, ফেরাউনের মেয়ে ওই সময় ফেরাউনকে বলতে লাগলেন, ও আমার আব্বাজান, এই দাসীটা আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করে, আমাদের বাড়ি থেকে বেতন নেয়, আমাদের বাড়ি থেকে থাকে, তোমাকে আল্লাহ বলে মানে না, তোমাকে খোদা বলে মানে না। ওই দাসীটাকে ফেরাউন ডেকে বলতে লাগলেন, এ দাসী, তুমি কেন আমাকে আল্লাহ বলে মানো না, তুমি কেন আমাকে খোদা বলে মানো না? ওই দাসীটা জানাতে লাগলেন, এ ফেরাউন, আমি তোকে আল্লাহ বলে মানি না, আমি তোর বাড়িতে কাজ করি তাই জন্য অর্থ দিস, তোর বাড়িতে আমি কাজ করি তাই জন্য খেতে দিস, আমি তোকে আল্লাহ বলে মানি না। ওই সময় দাসীটার উপরে জুলুম করতে লাগলেন, অত্যাচার করতে লাগলেন, একে একে মার খেতে লাগলেন। ওই সময় দাসীটা বলেন, এ ফেরাউন, আমার যদি মেরে ফেলে দিস আমার জান চলে যাবে, আমি দাসী তোকে কোনদিন আল্লাহ বলে মানি না। ও নবীর উম্মতেরা, ও রাসূলুল্লাহর দিওয়ানারা, ও আমার নবীরা শিখেরা, মিশরের জমিনে এক এক করে যখন মানুষের উপরে জুলুম করতে লাগলেন, মানুষের উপরে অত্যাচার করতে লাগলেন, ওই সময় মিশরের জমিনে নীল নদী পানি শেষ হয়ে গিয়েছে, নীল নদী পানি হঠাৎ শেষ হয়ে গিয়েছে। মিশরবাসীরা ফেরাউনের কাছে এসে বলতে লাগলেন, এ ফেরাউন, আমরা জানি তোর নাম ফেরাউন, কিন্তু তুই নিজেকে আল্লাহ বলে দাবি করছিস, তুই নিজেকে খোদা বলে দাবি করছিস। এ ফেরাউন, ক্ষণেকের জন্য তোকে আমরা আল্লাহ বলে মেনে নিলাম, ক্ষণেকের জন্য তোকে আমরা খোদা বলে মেনে নিলাম, তুমি তাহলে পানির ব্যবস্থাটা করে দাও। ফেরাউন, আমরা জানি তোর নাম ফেরাউন, তুই নিজেকে আল্লাহ বলে দাবি করছিস, তুই নিজেকে খোদা বলে দাবি করছিস, তাহলে নীল নদীর পানি শেষ হয়ে গিয়েছে, তুমি যদি আল্লাহ হবে তুমি তাহলে পানিটা ব্যবস্থা করে দাও নাকি। আপনাদের এলাকায় আপনাদের প্রধান আছে, মেম্বার আছে, যদি একটা কোনো গন্ডগোল হয়, কোনো একটা সমস্যা, আপনারা প্রধানের কাছে জানতো নাকি? তাহলে সেই সময় মিশরের জমিনে আল্লাহ বলে দাবি করেছে, খোদা বলে দাবি করেছে। ফেরাউন, তুই যদি খোদা হবি তাহলে পানির ব্যবস্থাটা করে দে। ওই সময় ফেরাউন বলতে লাগলেন, মিশরবাসীরা তোমরা যাও, চলে যাও, আগামী কাল তোমাদেরকে পানি দেয়া হবে। মিশরবাসীরা ওই সময় চলে গেলেন। পরের দিন সকাল বেলা যখন আবার এলেন, ফেরাউন, তুমি পানির ব্যবস্থা কি হলো? ওই সময় ফেরাউন বললেন, তোমরা যাও, আগামী কাল আবার পানি দেয়া হবে। ওই সময় মানুষ যখন আবার ফিরে আসলেন, এক এক করে আলোচনা করতে লাগলেন, মাল চিটিং মাল, কি বলেছি বুঝলেন? মাল জালি মাল, এর দ্বারাই কোনো কাজ হবে না বাপ। ওই সময় ফেরাউন ওই সময় বাড়ি থেকে এসে চিন্তা ভাবনা করলেন, কি ব্যাপার, কি করা যায়।
ওই সময় ফেরাউন গুটি 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 পায় জঙ্গলের দিকে চলে যেতে লাগলেন। মা আসিয়া পিছনে আস্তে আস্তে করে ফলো দিতে লাগলেন। মুসলমানের ছেলেরা, আব্বারা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এ আমার রাসূলুল্লাহর দিওয়ানারা, এ আমার নবীর আশিকেরা, ফেরাউন জঙ্গলে চলে যেতে লাগলেন। জঙ্গলে গিয়ে আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করতে লাগলেন, রব্বুল আলামিন, আল্লাহ তুমি আমার দুনিয়ায় ইজ্জত সম্মান দাও, আল্লাহ পরে কি হবে ওটা আমাকে ভাবাওনি, ওটা আমার আর জানার দরকার নেই, দুনিয়ায় আমার ইজ্জত সম্মান দাও। ওই সময় আমার আল্লাহ পাক দয়াময় ওই ফেরাউনের দোয়াটা আমার আল্লাহ কবুল করে নিয়ে ওই মিশরের জমিনে নীল নদীর পানি ভরপুর করে দিলেন। আজ আমরা মুসলমান, যদি একটা কাফেরের দোয়া আল্লাহ কবুল করে নেয়, আমরা হতভাগা মুসলমান, আমাদের দোয়া কেন কবুল হয় না?